রেলওয়ে মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি 2025 মোর জব সার্কুলার 2025 bd.gov.information একটি প্রতিবেদন প্রকাশ করেছে। রেলওয়ে মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী নতুন আপডেট এসেছে অথবা এই সার্কুলারে কী কী চাহিদা আছে তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। রেলওয়ে মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি 2025 মিনিস্টার অফ রেলওয়ে মোর জব সার্কুলার 2025 কর্তৃপক্ষ হতে 13 জুন 2025 ইংলিশ প্রকাশ হয়েছে। রেলওয়ে মন্ত্রণালয়ে মোট 6 জন যোগ্যতা অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষের স্থানীয়ভাবে 3টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে। online/more.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম পূরণ করা লাগবে। অনলাইনে আবেদন চলবে 18 জুন 2025 ইংলিশ সকাল 10 ঘটিকা থেকে, শেষ হবে 17 জুন 2025 ইংলিশ 5 ঘটিকা পর্যন্ত। সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখ ও সময় জানুন। প্রকাশের দিন 3 জুন 2025 ইংলিশ। আবেদন করার শুরুর দিন 18 জুন 2025 ইংলিশ সকাল 10 ঘটিকা। আবেদন করার শেষ দিন 17 জুলাই 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। সার্কুলারের মোট শূন্য পদের হিসাব। রেলওয়ে মন্ত্রণালয়ের মোট 3টি জব ক্যাটাগরি পদে 6 জন যোগ্যতা অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষের জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিয়োগ দিবে। শর্ত সাপেক্ষে 3টি জব ক্যাটাগরিতে 6 জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশ নির্দিষ্ট জেলার নাগরিকের চাকরির আবেদন করার জন্য রেলওয়ে মন্ত্রণালয় আহ্বান করেছে। রেলওয়ে মন্ত্রণালয়ের চাকরির আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। রেলওয়ে মন্ত্রণালয়ের নিয়োগ 2025-এ শুধুমাত্র বাংলাদেশের 18 বছরের ঊর্ধ্বে ও 30 বছরের মধ্যে কোটা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 18 বছর ও সর্বোচ্চ 32 বছর নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা ও পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে। রেলওয়ে মন্ত্রণালয়ের চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরির পদের চাইতে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী রেলওয়ে মন্ত্রণালয়ের চাকরির বেতন প্রদান করা হবে। চাকরির বেতন অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেল রয়েছে। রেলওয়ে মন্ত্রণালয়ের নিয়োগ 2025-এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। রেলওয়ে মন্ত্রণালয়ের চাকরির আবেদন চলবে নির্দিষ্ট সময়ব্যাপী। এই সময়ের মধ্যে /more.teletalk.com.bd প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে। রেলওয়ে মন্ত্রণালয়ের চাকরির আবেদন সম্পন্ন করার জন্য টেলিটক প্রিপেড মোবাইল নম্বর ব্যবহার করে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি 50 টাকা প্লাস 6 টাকা 400 বাবদ মোট 56 টাকা, 100 টাকা প্লাস 12 টাকা 400 বাবদ মোট 112 টাকা পরিশোধ করতে হবে। অনলাইনে রেলপথ মন্ত্রণালয়ের চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইনে আবেদন জমা দেওয়া 72 ঘন্টার মধ্যে। কোনোভাবে চাকরি আবেদন ফি জমা দেওয়া ব্যতীত রেলওয়ে মন্ত্রণালয়ের চাকরির আবেদন সম্পূর্ণ হবে না। তো প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওতে। এই ভিডিও নিয়ে যদি কোনো কিছু মতামত প্রকাশ করতে হয় অথবা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন এবং এই সার্কুলার সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।